নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখুন যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কড়াইশুঁটির। এখন তো শীতকালে কড়াইশুঁটি বাজারে প্রচুর উঠেছে আর খুব সুন্দর কচি কচি কড়াইশুঁটি। তা কড়াইশুঁটির পুর ভরা পরোটা করে দেখাবো। তা দেখুন আমি কিভাবে তৈরি করছি। তা কড়াইশুঁটিটা দেখুন প্রথমে আমি আগে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন জিরের গুঁড়ো, সামান্য একটু নুন, আন্দাজ অনুযায়ী নুন আর একটু মিষ্টি, চিনি একটু দিয়ে আমি এটা মিক্সিতে পুরো পেস্ট করে রেখেছি। এই দেখুন পেস্টটা। কড়াই দেখুন 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছি। নিয়ে এই পেস্টটাকে আমি এবারে ঢেলে দেব। পুরটাকে দেখুন আমি শুকনো শুকনো করে আগে তৈরি করে নিচ্ছি। আগে পুরটা তৈরি করে নিয়ে তারপরে আমি দেখাবো আপনাদের কিভাবে আমি পরোটাটা বানাচ্ছি। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। অসম্ভব সুন্দর খেতে হয়, দারুণ খেতে লাগে। একটু অল্প করে দেখুন আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এইটা নাড়তে নাড়তে একদম পুরো শুকনো করে ফেলবো পুরটা। এইভাবে সমানে নেড়ে যেতে হবে, নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। যেটুকুন জল আছে একদম শুকিয়ে শুকনো করে ফেলতে হবে। পেস্টটা করার সময় একটু সামান্য জল দেবেন। এই যে দেখুন বন্ধুরা, এইটা আমার একদম পুরটা আমার তৈরি হয়ে গেছে। এই যে একদম শুকনো শুকনো পুরটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইশুঁটিটা খুব মিহি করে একদম মিক্সিতে পেস্ট করতে হবে। আপনারা যদি শিলেও বাটেন তাহলে মিহি করেই বাটতে হবে, কেন দানা দানা থাকলে পরে ওই ময়দার পুরের থেকে দানাগুলো বেরিয়ে যাবে, ভাজার সময় ভালো হবে না। ওই জন্য দেখুন একদম মিহি করে আমি পেস্টটা করে নিয়েছি। নিয়ে একদম এই যে শুকনো শুকনো একদম হয়ে গেছে, পেস্টটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এইবারে আমি ময়দাটা মাখবো আর কিভাবে এটা আমি তৈরি করছি সেইটা আমি দেখাবো পুরটা করে। দেখুন বন্ধুরা, আমি এবার ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখার সময় দেখুন আমি অল্প একটু নুন দিয়ে নিচ্ছি, কেন যেহেতু পুরটাতে নুন দিয়েছি ওই জন্য এটা অল্প একটু নুন দিলাম। আর আমি সাদা তেল একটু ময়াম দিচ্ছি। ময়াম দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন ডালা পাকিয়ে যাচ্ছে, ময়ামটা তার মানে সুন্দর হয়েছে। এইভাবে দেখে নিতে হবে। এবারে আমি দেখুন একটু একটু করে জল দিয়ে এটাকে মাখবো। আমি এমনি জলই দিয়েছি, আপনারা মনে করলে একটু কুসুম কুসুম গরম জল দিয়েও মাখতে পারেন। এটা একবারে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এই যে দেখুন বন্ধুরা, ময়দাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেল। এই দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি পুরটা ভরবো। দেখুন বন্ধুরা, এই যে আমি নেচিগুলোকে এইভাবে গোল গোল বাঁকিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে পুরটা ভরবো। এই যে এইভাবে দেখুন বাটির মতন শেপে এটাকে করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে আপনারা এটার মতন করে নেবেন। নিয়ে এই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, এই পুরটা আমি এর মধ্যে ভরে দিচ্ছি। নিয়ে দেখুন এইভাবে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দিচ্ছি। এরকমভাবে চেপে চেপে এরকমভাবে বন্ধ করে এইভাবে নিয়ে এরকমভাবে গোল পাকিয়ে রাখলাম। এরপরে আমি এগুলো একটা একটা করে পরোটাগুলো ভাজবো। এরকম করে দেখুন আমি প্রত্যেকটাতেই এইরকমভাবে পুরগুলোকে ভরে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার এরকম তেতেও গেছে। আর আমি দেখুন পরোটা দুটো এইভাবে আমি বেলে নিয়েছি। এইবারে দেখুন আমি এই যে কড়াইতে পরোটাটা দিচ্ছি, দিয়ে এইবারে ভাজবো। এত সুন্দর এটা খেতে হয়, এত অপূর্ব লাগে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে
আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সহজেই আমি যা রান্না ছাড়বো আপনারা সহজেই যাতে পেয়ে যান। দেখুন একটা পিঠ উল্টে দিয়েছি। এইবারে আমি এটা সাদা তেল দিয়ে ভাজছি। আপনারা মনে করলে যদি ঘি দিয়ে ভাজেন তাও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়েই ভাজছি। অসম্ভব সুন্দর খেতে হয় এটা। আমি ঠিক যেভাবে করছি দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে করুন, করে খান, কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো রান্নার রেসিপি ছাড়লেই আপনারা সহজেই পেয়ে যান। এই দেখুন এত সুন্দরভাবে ফুলে উঠছে। এই দেখুন আমার পরোটাটা হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে সব পরোটা কটা ভেজে নেব। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।